হ্যালো, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ তামান্না। আজকের এই লেকচারটাতে আমি নিয়ে এসেছি সেন্টেন্স মেকিং রিলেটেড গাইডেন্স। আমরা অনেকেই আছি যারা আইএলটিএস রাইটিং টেস্ট টুতে হাজারটা আইডিয়া নিয়ে ঘুরি, কিন্তু সেই আইডিয়াকে আমরা কি সেন্টেন্সে ব্যক্ত করতে পারি না। তার কারণ হচ্ছে কি, আমরা সেন্টেন্স মেকিং এ দুর্বল। আমরা জানি না হাউ টু কনস্ট্রাক্ট আ পারফেক্ট সেন্টেন্স অর হাউ টু কনস্ট্রাক্ট অ্যান অ্যাডভান্স সেন্টেন্স, এবং যে কারণে আমাদের কি হয়, আমরা স্যাম্পল আনসার মুখস্থ করা শুরু করি, উইচ ইজ আ রং প্র্যাকটিস। এবং স্যাম্পল আনসার মুখস্থ করেও কিন্তু আসলে লাভ হচ্ছে না, কারণ অ্যাজ উই অল নো, ইটস আ গ্লোবাল টেস্ট। এখানে আপনি কখনো ওই ম্যাট্রিক ইন্টারের মতো আপনি 100টা প্যারাগ্রাফ বা 100টা কম্পোজিশন মুখস্থ করলেই কমন পড়বে না। ইউ ক্যান গেট সিমিলারিটিস উইদিন দ্য টপিক্স, বাট নট দ্য হোল কোয়েশ্চেন। তাই আপনাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা গেইন করতে হবে ইফ ইউ আর এইমিং টু গেট আ গুড ব্যান্ড স্কোর। উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার, লেটস গেট স্টার্টেড. Now we are going to practice on this question. ইন্ট্রো ডেভেলপমেন্ট রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি কভার করে রেখেছি। কাইন্ডলি ওই ভিডিওটা আপনারা বায়োতে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আমি খুব সহজে সেই লেকচারটাতে দেখিয়েছি যে আপনারা কিছু সিম্পল টেকনিক বা শর্ট কিছু টেমপ্লেট ফলো করে একটা স্ট্রং ইন্ট্রো ডেভেলপ করতে পারেন। ঠিক আছে, তো ইন্ট্রো ডেভেলপমেন্ট আমি এখানে দেখাচ্ছি না, আর আমি এই পুরো এসে রাইটিংটাও দেখাবো না। আমার মেইন কনসেপ্টই হচ্ছে সেন্টেন্স মেকিং। ঠিক আছে, তো আমি এই কোয়েশ্চেনটার জন্য আপনার একটা বডি ওয়ান কিভাবে লিখলে একটা ভালো ব্যান্ড স্কোর গেইন করতে পারেন, এবং মূলত ফোকাসটা থাকবে যে কিভাবে আমি সেন্টেন্স মেক করছি, যে একটা বাক্য ইংরেজিতে কিভাবে গঠন করা হয়ে থাকে, সেটাই থাকবে আমার মেইন ফোকাস। তো শুরু করা যাক। তাহলে কোয়েশ্চেনটা পড়া যাক। কোয়েশ্চেনে বলেছে, some people are making new friends by using socializing network websites and internet chat rooms. Some people say that this is a good thing, others say that people should make new friends by face-to-face chat, discuss both views and give your own opinion. তার মানে কি, আমাদের যেহেতু এটা ডিসকাস বোথ ভিউজ প্লাস কি ওপিনিয়ন, মানে দুটোই চেয়েছে, ঠিক না? তো এটার জন্য আমরা কি করব, বডি ওয়ানে কোনটা নিয়ে ডিসকাস করব? বডি ওয়ানে আমরা ফার্স্ট ভিউ পয়েন্ট নিয়ে কি ডিসকাস করব, ফার্স্ট ভিউ পয়েন্টের পক্ষে আমরা মূলত কথা বলবো। এখন ফার্স্ট ভিউ পয়েন্টটা কি এখানে? ফার্স্ট ভিউ পয়েন্টটা হচ্ছে এই যে ইন্টারনেট চ্যাটরুম বা সোশ্যাল মিডিয়া ইউজ করে ফ্রেন্ড বানানোটা ভালো জিনিস, যে এই জিনিসটাই আমরা কি তুলে ধরবো। আমরা এটার পক্ষে, বা এটার যে বেনিফিটসগুলো আছে বা এটা থেকে যে অ্যাডভান্টেজেসগুলো আছে, সেটা নিয়ে আমরা মূলত কি ডিসকাস করবো, যে কেন ইন্টারনেট চ্যাটরুমস বা সোশ্যাল মিডিয়া ইউজ করে নিউ ফ্রেন্ড বানানোটা কি ভালো, সেই ভিউ পয়েন্ট নিয়ে কি বা সেটার পক্ষেই কি আমরা এখন কথা বলবো। তাহলে প্রথম লাইনটা আমরা কি নিব? অবশ্যই যখনই আপনি যে কোনো, আমরা ছোটকালে কি করতাম, আমরা ছোটকালে বিভিন্ন প্যারাগ্রাফ অথবা রচনা লেখার সময় আমরা কিন্তু একটা ভূমিকা স্বরূপ লাইন লিখতাম, রাইট? তো এই ভূমিকা স্বরূপ লাইনটাই হচ্ছে আমাদের ইংলিশে টপিক সেন্টেন্স। সো উইদাউট টপিক সেন্টেন্স ইউ কান্ট গিভ আ গুড স্টার্ট ফর ইয়োর এসে রাইটিং। ঠিক আছে, এবং বডি ওয়ান বডি টু দুটার জন্যই আপনাকে দুটো টপিক সেন্টেন্স কি যোগাতে হবে। তো এখানে যেমন একটা কমন, আমি সবচেয়ে ইজি একটা টপিক সেন্টেন্স নিচ্ছি, যেটা মোটামুটি আপনি মনেও রাখতে পারবেন। সেটা হচ্ছে যে প্রথমে, হ্যাঁ, বা একদিকে এটার অনেকগুলো কি সেভারাল কি অ্যাডভান্টেজেস আছে, এই জিনিসটা আমি কি তুলে ধরবো। ঠিক আছে, ওকে। তো এখন আমি সেন্টেন্সটা কিভাবে লিখবো সেটার আমি একটা ইনস্ট্রাকশন দেখাচ্ছি। আমি আগে সেন্টেন্সটা লিখবো না, আমি আগে আম, আপনাদেরকে দেখাবো যে আমি কোন স্ট্রাকচারে আমার সেন্টেন্সটা মেক করছি। এখন প্রথমে তাহলে আমি নিচ্ছি লিঙ্কার, যেটা আরেকটা নাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। ওকে, আমি একটা লিঙ্কার অ্যাড করব শুরুতেই। আফটার দ্যাট আই উইল অ্যাড জিরান্ড ফ্রেজ, যেটা মূলত আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করবে, কারণ আমরা ইংলিশ সেন্টেন্সটা কিভাবে কনস্ট্রাক্ট হয় সেটা একটু হলেও জানি, রাইট? আমাদের একটা বেসিক ইংলিশ সেন্টেন্স ডেভেলপ করতে গেলে আমাদের সাবজেক্ট লাগবে, তারপর ভার্ব লাগবে, তারপর হচ্ছে অবজেক্ট লাগবে। এখন প্রবলেমটা হয় হচ্ছে এই সাবজেক্ট আর এই অবজেক্টে, যখন আপনি আইএলটিএস রাইটিং টেস্ট 2 এর এসে ডেভেলপ করতে চান, কারণ সাবজেক্টটা কি নর্মাল কোনো সাবজেক্টের মতো হয় না, রাইট? একটু ব্যতিক্রমী সাবজেক্টগুলো হয়, এবং অবজেক্টটা ডেভেলপ করার ক্ষেত্রে বিভিন্ন প্রিপোজিশনের সম্মুখীন হতে হয়, আরও অনেক কিছু আছে। তো এই কারণে মূলত আমাদের সেন্টেন্স ডেভেলপটা অনেক বেশি কষ্টসাধ্য মনে হয়, বাট ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস করলে এটা আস্তে আস্তে আপনি এমনি এই স্কিলটা
গেইন করে ফেলবেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ওকে, দেন আমি লিঙ্কার নিলাম, জিরান ফ্রেজ নিলাম। আফটার দ্যাট আই উইল অ্যাড ভার্ব অ্যান্ড লাস্ট আই উইল অ্যাড অবজেক্ট। ওকে, এখন লিঙ্কার হিসেবে আমি সবচেয়ে ইজি এবং একটা কমন লিঙ্কার নিচ্ছি। এটা হচ্ছে অন দ্য ওয়ান হ্যান্ড, মানে হচ্ছে একদিকে। এবং মনে রাখবেন লিঙ্কিং ওয়ার্ড যখন আমাদের সেন্টেন্সের শুরুতে বসবে তারপর অবশ্যই একটা কমা আপনাকে অ্যাড করতে হবে। এটা গেল, আমি ব্র্যাকেটে লিখলাম যাতে আপনাদের চোখে পড়ে। ওকে, নেক্সট হচ্ছে জিরান ফ্রেজ, যেটা মূলত আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করবে। কেন জিরান ফ্রেজ বলছি সেটা আসলে আপনাদেরকে জিনিসটা ভালো করে বুঝাতে হবে, যেটাতে মূলত অনেক প্রবলেম হয়ে থাকে যে এটাও সাবজেক্ট হতে পারে, মানে এই জিনিসটাই আমাদের মাথায় কাজ করতে চায় না। আমি এখানে জিরান ফ্রেজ হিসেবে নিব মেকিং ফ্রেন্ডস অনলাইন। ওকে, এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে মেকিং কথাটা তো ভার্ব, তাহলে আমি এটা সাবজেক্টের জায়গায় কেন আনলাম? হ্যাঁ, কারণ সাবজেক্ট নর্মালি কোন জিনিসটা হয়, যে কোনো নাউন গুলোকে কি আমরা, যে কোনো নাউনকে আমরা কি সাবজেক্ট হিসেবে ইউজ করি, যেমন হি, শি, ইট, দে, গভর্নমেন্ট, মাই মম, এরকম। কিন্তু এখানে আমি কেন এটাকে আমার সাবজেক্ট বানালাম, যদিও এটা কি ভার্বের মতো দেখতে হচ্ছে, এটা পরে এক্সপ্লেইন করছি। ফার্স্ট আমি পয়েন্টগুলো কভার করছি, যে আমি সেন্টেন্সের কনস্ট্রাক্টের জন্য যে যে পয়েন্ট লিখলাম, হ্যাঁ, যেগুলো যেগুলো প্লাস করলাম, এই প্লাসের ঘরে কি কি বসাবো আমি। ওকে, ভার্ব হিসেবে আমি নিলাম হচ্ছে হ্যাজ, অ্যান্ড আফটার দ্যাট অবজেক্ট হিসেবে আমি নিব হচ্ছে সেভারাল অ্যাডভান্টেজেস। ওকে, এখন এই জিরান ফ্রেজ জিনিসটা কি এটা আমি আপনাদেরকে A to Z বুঝাবো, এবং এই টার্মটা বুঝলেই আপনার মোটামুটি 50 to 60% জিনিস এমনি কাভার হয়ে যাবে। তো আমি এটা একবারে লিখে দেন আমি রেকর্ডারটা অন করব, কারণ হচ্ছে এখানে আমাকে বাংলিশ টাইপ করতে হবে, উইচ উইল টেক আ লট অফ টাইম, এবং শুধু শুধু ভিডিও টাইমটা যাবে। তো আমি এটা লিখে দেন আমি আবার আসছি। ওকে, আমার লেখাটা এখন ডান। জিরান ফ্রেজ আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মেকিং ফ্রেন্ডস অনলাইন, এটা। এখন এই জিরান জিনিসটা কি সেটা আমরা আগে বুঝি। জিরানটা হচ্ছে যখন আপনি একটা কাজকে নাউনের মতো করে প্রকাশ করতে চাচ্ছেন, তখনই আমরা মূলত জিরান এই রুলটা অ্যাপ্লাই করি। এবং জিরান রুলটা কিভাবে অ্যাপ্লাই হয়, জাস্ট ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করলেই আপনার সেটার ভার্ব থাকছে না, সেটা কি হয়ে যাচ্ছে, সেটা নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রায় এরকম লেখা প্রয়োজন পড়ে যখন আমরা একটা কাজ না বরং কাজের নামকে বোঝাতে চাচ্ছি, বা কাজটাকে আমরা নাউন অর্থে প্রকাশ করতে চাচ্ছি, তখনই আমরা ভার্বের সাথে জাস্ট আইএনজিটা যুক্ত করে দিলেই সেটা হয়ে যাবে জিরান। এবং এই জিরানটাই কাজ করবে কি হিসেবে, নাউনের মতো কাজ করবে, দ্যাট উই ক্যান ইউজ অ্যাজ আ সাবজেক্ট অফ আ সেন্টেন্স। এখানে যেমন আমি বলছি মেকিং ফ্রেন্ডস অনলাইন, এই কথাটা তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, মানেটা হচ্ছে অনলাইনে ফ্রেন্ড বানানোর কাজটা আমি তুলে ধরতে চাচ্ছি। এখানে এটা বলছি না যে অনলাইনে ফ্রেন্ড বানাই, বরঞ্চ আমি বলতে চাচ্ছি যে অনলাইনে ফ্রেন্ড বানানোর কাজটা, দ্যাট মিনস কি এটা একটা কি নাউনের মতো কাজ করছে, রাইট? সো দিস ইজ হোয়াট উই কল জিরান্ড। এখন এখানে যেমন এক্সাম্পল আমরা দিলাম যে রিডিং বুকস, এই যে দেখেন রিডটাকে, রিডটা আমরা জানি হচ্ছে ভার্ব, এটার সাথে আমি কি করে দিলাম, আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল কি রিডিং বুকস, কি হয়ে গেল, এটা একটা কাজের নাম হয়ে গেল। তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে, রিডিং বুকস ইমপ্রুভস ভোক্যাবুলারি, মানে কি বই পড়া, আমরা বলি না বই পড়া, এখানে কিন্তু আমি এটা বলছি না যে বই পড়ছি বা বই পড়ে বা বই পড়ি, এরকম বলছি না, আমি বলছি বই পড়া ভোক্যাবুলারিকে কি ইমপ্রুভ করে। তো এই বই পড়াটা আমরা কি একটা কাজের নাম বুঝাচ্ছি, সো এই যে কাজের নামে পরিণত হচ্ছে, সো এটি কিন্তু কি নাউনে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সিম্পল, আপনি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে কি সেটা আমাদের জিরানে কনভার্ট হয়ে যাবে, দ্যাট উই ক্যান ইউজ অ্যাজ নাউন। ট্রাভেলিং অ্যাব্রড ব্রডেন্স নলেজ, ট্রাভেল ভার্ব আইএনজি যোগ করলাম, হয়ে গেল কি আপনার ট্রাভেলিং অ্যাব্রড। ট্রাভেলিংটা হচ্ছে মূলত জিরান, আর এটার সাথে যে ট্রাভেলিং অ্যাব্রডটা বলছি এটাই হচ্ছে কি আমাদের জিরান ফ্রেজ। জিরানের সাথে আপনি যখন আরো কিছু ওয়ার্ড যুক্ত করছেন সেটাই ফ্রেজে কনভার্ট হয়ে যাচ্ছে, যেমন রিডিং বুকস জিরান ফ্রেজ, ট্রাভেলিং অ্যাব্রড জিরান ফ্রেজ, মেকিং ফ্রেন্ডস জিরান ফ্রেজ।
জিরানটা হচ্ছে মেকিং, ফ্রেজটা হচ্ছে আপনার ফ্রেন্ডস। তো আই গেস উই আর ডান উইথ জিরান ফ্রেজ। এবং যখনই আপনি জিরানটা ইউজ করছেন তখনই সেটা নাউনে কনভার্ট হচ্ছে, অ্যান্ড দ্যাট ইউ ক্যান ইউজ অ্যাজ সাবজেক্ট, সিম্পল। এটি আমাদের নর্মালি আইএলটিএস রাইটিং টাস্ক টুতে হয়ে থাকে, বাট আমরা এই জিনিসটা বুঝতে পারি না, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার না, তার কারণে কি হয় আমরা লিখতে পারি না। তো ফার্স্ট লাইনটা আমি লিখে দিচ্ছি, লাইন 1, on the one hand making friends online has several advantages. যদি আপনি চান আপনি এটাকে আরো এক্সপ্যান্ড করতে পারেন, বাট আমি করলাম না, যেহেতু আমি একদম মানে যারা বিগিনার তাদের জন্য জিনিসটাকে ইজি রাখতে যাচ্ছি, যেটাতে অ্যাটলিস্ট আপনি 6.5 অ্যাচিভ করতে পারবেন। আর যদি খুব এক্সামিনার আপনার মানে কৃপণ হয়ে থাকেন, তাহলে হয়তো 6 দিতে পারে, হ্যাঁ। তো এর নিচে দিবে না অ্যাটলিস্ট, ওকে, বিকজ ইউ হ্যাভ ইউজড আ স্ট্রং লিঙ্কিং ওয়ার্ড। ওকে, লেখার ধরনটা আপনার কিন্তু বেসিক সেন্টেন্স না, মোটামুটি একটা কি একটা মিডিয়াম লেভেলের একটা সেন্টেন্স, এবং অলসো ইউ হ্যাভ ফোকাস টু অ্যাড আ টপিক সেন্টেন্স। ওকে, তো এটা আমাদের হয়ে গেল লাইন 1। এবার আসি হচ্ছে লাইন 2। লাইন 2তে, লাইন 2টার জন্য, লাইন 2টার আগে আমি সেন্টেন্সটা লিখছি, দেন আমি এটা স্ট্রাকচারটা ডিসকাস করব, কারণ না হলে আপনি বুঝতে পারবেন না। তো আমি নেক্সটে লিখতে চাচ্ছি যে firstly social media platforms allow people to connect with individuals from different countries and cultural backgrounds. তারপর একটু বড় করি, which broadens their knowledge and understanding of the world. Okay, so this is my sentence that I wanted to write. আমি লিখলাম, now I'm going to explain the structure of this sentence. ওকে, তো ফার্স্টে যেমন দেখেন আমি কিন্তু এখানে আবার একটা লিঙ্কার নিয়ে এসেছি, রাইট, যেটা কিনা কি আমাদের এখানে ফার্স্টলি। ওকে, লিঙ্কার নিলাম, এরপর কি নিব, এরপর অবভিয়াসলি ইয়েস আমাদের সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসছে, এখানে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা, সাবজেক্টটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, ভার্বটা কোনটা অ্যালাউ, ডান। এবার আমাদের কি, এবার আমাদের অবজেক্টটা যে কি অ্যালাউ করে, রাইট, কি অ্যালাউটা করছে, রাইট, অবজেক্টটাকে নিয়ে এসেছে, কি অ্যালাউ করে, পিপল টু কানেক্ট, পিপল টু কানেক্ট উইথ, বললাম যে ইন্ডিভিজুয়ালস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ডস, এতটুকু। দেন আমি কি করলাম, এখানে একটা উইচ আনলাম, ঠিক আছে। এই এই যে পরের অংশটা, এটাকে আমরা বলছি হচ্ছে রিলেটিভ ক্লজ। এখন এই রিলেটিভ ক্লজ জিনিসটা কি সেটা আমি বুঝাচ্ছি, আগে একটু লিখে নিই। রিলেটিভ ক্লজ, ওকে, আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 2তে সেন্টেন্স এক্সপ্যান্ড করতে পারাটা কিন্তু একটা আর্ট, এবং এই আর্টটা আপনাকে একটা সিম্পল সেন্টেন্স থেকে অ্যাডভান্স সেন্টেন্সে নিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে এই যে রিলেটিভ ক্লজটা আছে সেটা আপনার জন্য অনেক বড় ভূমিকা পালন করতে পারে। কেন? কারণ এটা দিয়ে আপনি খুব সহজে আপনার সেন্টেন্স, একটা নর্মাল সেন্টেন্সকে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন, এবং যখন আপনি এক্সপ্যান্ড করবেন অটোমেটিক্যালি দিস উইল কনভার্ট ফ্রম সিম্পল টু অ্যাডভান্স সেন্টেন্স, যেটা কি আপনাকে একটা ভালো ব্যালেন্স করে পেতে হেল্প করবে। তো এখানে যে রিলেটিভ ক্লজ কেন বলছে, রিলেটিভ কথার মানে কি আত্মীয়, মানে কি সম্পর্ক, রাইট। তো সম্পর্কটা কিসের সাথে, ওই যে আপনি যে আগের যে আইডিয়াটা, মানে এটা যদি আপনার রিলেটিভ ক্লজ হয়, এবং রিলেটিভ ক্লজের মিনিং যদি কি, মানে এটা বোঝাচ্ছে যে এটা কি, এটার সম্পর্ক আছে কিসের সাথে, সম্পর্ক আছে এই যে আপনি যে ফার্স্ট
ক্লজে আপনার যে আইডিয়াটা উপস্থাপন করেছেন যে ফার্স্টলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস allow people to connect with individuals from different countries and cultural background, আপনার আইডিয়াটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন মানুষকে অ্যালাউ করে বিভিন্ন দেশের বিভিন্ন জাতি বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ডের মানুষদের সাথে কি কানেক্ট হবার, এইটাকে সাপোর্ট করে এটার সাথে সম্পর্কিত আইডিয়াকে রেফার করে আপনি একটা সেন্টেন্সকে কি করছেন, ফার্দার এক্সপ্যান্ড করছেন, যেখানে আপনি মূলত ওইটার অ্যাডভান্টেজটা তুলে ধরছেন। যে এই যে আপনি যে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ডের মানুষদের সাথে যে কানেক্ট হচ্ছে সেটা কিভাবে আপনাকে বেনিফিট দিচ্ছে। এই যে দেখেন মিনিংটা আমরা একটু পড়ি যে ফার্স্টলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস allow people to connect with individuals from different countries and cultural backgrounds, মানে কি এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আছে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দেশ এবং বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ডের সাথে হেল্প করে, কানেক্ট হতে হেল্প করে, যেটা কিনা উইচ দিয়ে কি বোঝাচ্ছে, যেটা কিনা কোনটা কিনা এই যে মানে কানেক্ট হতে পারাটা, রাইট? এই কানেক্ট হবার মাধ্যমে কি হচ্ছে, যেটা কিনা ব্রডেন্স মানে কি বৃদ্ধি করে, রাইট? বা এনহ্যান্স করে, কি এনহ্যান্স করে, তাদের নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ডকে, মানে তাদের জ্ঞান এবং পৃথিবীর সম্বন্ধে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আছে সেটা কি বৃদ্ধি পেতে সাহায্য করে বা বৃদ্ধি করে। তো বুঝতে পারছেন এই যে যে কথাটা এবং এই যে পুরো যে ক্লজটা, এটা মূলত আপনার আগের যে আইডিয়াটা ফার্স্ট ক্লজের যে আইডিয়াটা সেটাকে রেফার করছে। এবং এই জিনিসটা যদি আপনি অন্যান্য সেন্টেন্সেও যদি অ্যাপ্লাই করতে পারেন, ইউ ক্যান সিম্পলি মেক ইউর সেন্টেন্স ফ্রম সিম্পল টু অ্যাডভান্স। ওকে, আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, তো এখানে আমি তারপরে একটু লিখে রাখি যে which broadens their, এখান থেকে এই যে এতটুকু হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ। ওকে, আই হোপ উই আর ডান। তারপর এখানে দেখেন আমরা অবজেক্টটা কিন্তু আমাদের এখানে বেশ বড় হয়েছে, রাইট? তো এটা আপনাদের জন্য একটা কি সমস্যা হতে পারে যারা বিগিনার আছেন। তো জিনিসটা কিভাবে কি করলাম আসেন একটু বুঝি। এখানে প্রথমে তো আমি বললামই যে আমি একটা লিঙ্কিং ওয়ার্ড নিলাম, একটা সাবজেক্ট নিলাম, একটা ভার্ব নিলাম। ওকে, ভার্ব নাও ডান। এখন আমার অবজেক্টটা শুরু হচ্ছে কি এখান থেকে, আমার কি অবজেক্টটা শুরু হলো, কি অ্যালাউ করছে, পিপলদেরকে অ্যালাউ করছে, কিসের জন্য অ্যালাউ করছে, টু কানেক্ট। হ্যাঁ, টু কানেক্ট, এই যে টুটা, এই টু প্রিপোজিশনটার অনেক কাজ আছে, ঠিক আছে? এটা কখন আপনার দিকে কোনো দিকে যাওয়া ক্ষেত্রে বা দিকে বা কারোর প্রতি যাওয়ার ক্ষেত্রে টু ব্যবহৃত হয়, কারণ বোঝাতে টু ব্যবহৃত হয়। তো টু এর কিন্তু অনেক ইউজ আছে। হ্যাঁ, আপনাকে এটা বুঝতে হবে এবং প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো মনে থাকবে। তারপর আমি দেখেন এখানে কাদের সাথে কানেক্ট করে, এটার জন্য আমি আরেকটা প্রিপোজিশন নিলাম উইথ এর মিনিংটা সিম্পল, সাথে কাদের সাথে কানেক্ট করে, ইন্ডিভিজুয়ালসদের সাথে কানেক্ট করে। কোথা থেকে কানেক্ট করতে হেল্প করছে, ফ্রম ফ্রম মানে কি থেকে, ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, এবং আরেকটা কোন জায়গা থেকে, কালচারাল ব্যাকগ্রাউন্ডস। তারপর অ্যাজ ইউজুয়াল উইচের আগে আমরা একটা কমা দিলাম, তারপর রিলেটিভ ক্লজটা যুক্ত করে দিলাম, শেষ। এটাই হচ্ছে আমার সেন্টেন্স মেক। আই হোপ উই আর ক্লিয়ার। ওকে, অ্যান্ড দেখেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করতে পারেন, যাতে এরকমই ভালো ভালো লেকচার আমি আপনাদের জন্য আনতে পারি। কারণ এক একটা লেকচার বানাতে অনেক এফোর্ট যায়, অনেক সময় যায়। হ্যাঁ, তো যদি আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চান, ইউ ক্যান বাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, এখন নেক্সট যে লাইনটা সেটাও আমি আগে তুলছি। নেক্সট লাইন যেটা হবে আমাদের লাইন 3, সেটা লিখছি হচ্ছে, ধরেন আমি একটা এক্সাম্পল দিব। ফর এক্সাম্পল যেহেতু আমাদের একটা লিঙ্কার, সো এটার পরে আমি একটা কমা দিব, দেন লিখি মেনি স্টুডেন্টস জয়েন ইন্টারন্যাশনাল ফেসবুক groups or online gaming communities where they communicate with people from different nations
and improve their language and communication skills. Okay, so this is our third line. এখন এটা স্ট্রাকচারটা কি দাঁড়ালো দেখেন, সিম্পল অ্যাজ ইউজুয়াল, লিঙ্কার আসলো, দেন হচ্ছে আমার সাবজেক্ট আসলো, দেন হচ্ছে আমার ভার্ব আসলো, তারপর হচ্ছে আমার এখানে ভার্বের পরে আসছে হচ্ছে অবজেক্ট। ওকে, অবজেক্ট, এরপর আসছে রিলেটিভ ক্লজ, তারপর আমি একটা প্যারালাল ভার্ব যুক্ত করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সটার স্ট্রাকচার। এখন তাহলে বুঝি যে কোনটা কি। এখানে আমার লিঙ্কারটা কোনটা, লিঙ্কারটা হচ্ছে ফর এক্সাম্পল, ঠিক আছে। ওকে, তারপর আমার এখানে সাবজেক্টে কি, সাবজেক্টটা হচ্ছে আমার মেনি স্টুডেন্টস। এখানে আমার ভার্বটা কোনটা, এখানে ভার্বটা হচ্ছে আমার জয়েন। এরপর ভার্বের পর কোথায় জয়েন করে, রাইট, অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল ফেসবুক groups or online gaming communities। এই যে অবজেক্টটা যে আসতেছে, এটাতে কি বোঝানো হচ্ছে, আগে এতটুকু মিনিংটা বুঝি। যে উদাহরণস্বরূপ আপনি বলছেন যে অনেক স্টুডেন্টস বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেসবুক গ্রুপ কিংবা ইন্টারন্যাশনাল অনলাইন গেমিং কমিউনিটিস জয়েন করে থাকে। তার মানে কি, আপনার এখানে মেনি স্টুডেন্টস কোথায় জয়েন করছে, ইন্টারন্যাশনাল ফেসবুক গ্রুপস আর অনলাইন গেমিং কমিউনিটিসে জয়েন করছে। এতটুকু আমাদের মিনিংটা গেল। এখন রিলেটিভ ক্লজটার সম্বন্ধে আমরা অলরেডি একটা আইডিয়া নিয়েছি, রাইট, যে রিলেটিভ ক্লজটা আমাদের কোথা থেকে কোন পর্যন্ত। রিলেটিভ ক্লজটা হচ্ছে আমাদের এখানে where they communicate with people from different nations. Last one, parallel verb structure. এটা কি, আমি আপাতত শর্টকাট লিখছি, কমিউনিকেট অ্যান্ড ইমপ্রুভ। এটা আমাদের এই জায়গাটাতে অনেকেরই ভুল হয়। এটা আমি একটা ডিপ এক্সপ্লেনেশন দিব, কারণ এখানে যে আমরা অনেকেই ভুল করি, এই জন্য এই টার্মটা আমি কভার করছি। ওকে, তো আগে আমরা আসি হচ্ছে শুরুর থেকে। আমরা তো এটা বুঝেছি অলরেডি, রাইট, যে আমরা একটা ফার্স্টে কি করেছি, লিঙ্কার এনেছি। আমরা ফার্স্টে একটা লিঙ্কার এনেছি, তারপর সাবজেক্ট এনেছি, তারপর ভার্ব এনেছি, তারপর আমরা কি অবজেক্ট এনেছি যে কোথায় জয়েন করে, ইন্টারন্যাশনাল ফেসবুক গ্রুপস আর অনলাইন গেমিং কমিউনিটিসে কি জয়েন করে। দেন আমরা কি করলাম, আমাদের এই আইডিয়াটাকে আরো সাপোর্ট করার জন্য আমরা একটা রিলেটিভ ক্লজ নিয়ে আসলাম, যে ওয়্যার মানে কি কোথায়, এই যে যেখানে তারা যে জয়েন হয় ফেসবুক গ্রুপস বা অনলাইন গেমিং কমিউনিটিস, এই জায়গাটাকে রেফার করছে। ওয়্যার দে মানে যেখানে তারা কিনা, ওয়্যার দে কমিউনিকেট উইথ পিপল ফ্রম ডিফারেন্ট নেশনস। যেখানে যেখানে বলতে কি, এই যে এই জায়গাটাকে বোঝাচ্ছে, ইন্টারন্যাশনাল ফেসবুক গ্রুপস আর অনলাইন গেমিং কমিউনিটিস, যেখানে তারা বিভিন্ন দেশের মানুষের সাথে কি কমিউনিকেট করে। ওকে, তারপর কি করলাম, তারপর আসছে আমাদের প্যারালাল ভার্ব স্ট্রাকচার। নর্মালি আমরা একটা বাক্যে অনেক সময় দুই বা তার বেশি ভার্ব ইউজ করতে চাই, এবং যখন আপনি একটা সেন্টেন্সে দুইটা বা তার অধিক ভার্ব আনবেন, আপনাকে অবশ্যই এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ওই দুইটা ভার্ব যেন সেম স্ট্রাকচারে যেন ইউজ হয়। যদি আপনি এখানে কমিউনিকেট লেখেন, তাহলে এখানেও যেন আপনার ইমপ্রুভই থাকে। আপনি এই জায়গায় লিখলেন কমিউনিকেট, ওই জায়গায় লিখলেন হচ্ছে ইমপ্রুভিং, তাহলে কিন্তু হলো না। প্যারালাল মানে কি, সমান্তরাল মানে কি, তার মানে কি সমান্তরাল ভার্ব, তার মানে কি দুইটা ভার্বকে আপনাকে কি সমানভাবে কি পরিচালিত করতে হবে। আপনি যদি এখানে এখানে লেখেন কমিউনিকেট, তাহলে এখানে লিখতে হবে ইমপ্রুভ। আপনি এখানে কমিউনিকেট লিখলেন, এখানে ইমপ্রুভিং লিখলেন বা ইমপ্রুভড লিখলেন, পাস্টে লিখলেন, হলো না। এই জিনিসগুলো আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে, যে আমরা প্রথম যে ভার্বটা মানে একটা একটা সেন্টেন্সে বা একটা বাক্যে যখন আপনি দুটো বা তার বেশি ভার্ব নিয়ে আসছেন, তখন দুটা ভার্বই যেন একই ফরম্যাটে থাকে। এটাকেই আমরা বলছি কি প্যারালাল ভার্ব স্ট্রাকচার। ঠিক আছে,
তো আই হোপ উই আর ক্লিয়ার উইথ দিস পার্ট। এখন এখানে আমাদের যেমন আমরা একটু পড়বো প্রিপোজিশনটা একটু কভার করার জন্য। প্রিপোজিশন এটা হচ্ছে পুরোটাই একটা প্র্যাকটিক্যাল নলেজ, কারণ হচ্ছে প্রিপোজিশন টু, অন, ইন, তারপর হচ্ছে অ্যাট, এগুলার আসলে অনেক ইউজ আছে, মানে আপনি রুল মুখস্থ করে কখনোই কুলাতে পারবেন না। সো আই উড সাজেস্ট ইউ যে আপনি যত পারেন প্রিপোজিশনগুলোকে রিলেট করার ট্রাই করেন যখনই আপনারা পড়ছেন, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা আরো ইজি হয়ে গেল। আর যদি আপনারা আমার কাছে ক্লাস করেন, আমি আরো মানে ডিপলি কিভাবে প্রিপোজিশন ইউজ করতে হয় সেই জিনিসটা আমি দেখিয়ে দিব, এবং ইনশাআল্লাহ আল্লাহর ভরসা যেভাবে দেখাবো ওইটাতে আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না রিগার্ডিং প্রিপোজিশন, এতটুকু গ্যারান্টি দিতে পারি আমি। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট আমরা কি বলছি, ফর এক্সাম্পল দেখেন, আমরা একটু লাইনটা পড়ছি কোথায় কি প্রিপোজিশনটা ইউজ হলো, তাও আমি আপনাদেরকে একটু ট্রাই করছি হেল্প করা। দেখেন, আমি ফার্স্টে বললাম ফর এক্সাম্পল লিঙ্কিং ওয়ার্ড, মেনি স্টুডেন্ট, সাবজেক্ট, জয়েন্ট ভার্ব, ব্লা ব্লা ব্লা। এখানে আমার আর প্রিপোজিশন ইউজ হয়নি, এখানে যেমন একটা প্রিপোজিশন ইউজ হলো, সেটা কি, উইথ। উইথটা কি, কাদের সাথে কমিউনিকেট করে, পিপলের সাথে কমিউনিকেট করে। কোথা থেকে কমিউনিকেট করে, বিভিন্ন দেশ থেকে কমিউনিকেট করে। ঠিক আছে, সো এখানে আমাদের অনলি দুইটা প্রিপোজিশন ইউজ হয়েছে, তো এখানে আর আমাদের প্যারা নেই। ওকে, এখন আমরা লাইন 4-এ চলে যাচ্ছি। লাইন 4, নাও লেটস রাইট লাইন নাম্বার 4। আমি বলতে চাচ্ছি, ইন এডিশন online communication is convenient and because people can easily interact anytime and anywhere. Okay, এখন এটা স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, এটা স্ট্রাকচারটা ভেরি সিম্পল। লিঙ্কার আসলো, ঠিক না, তারপর কি আসলো, তারপর সাবজেক্ট আসলো, তারপর একটা বি ভার্ব আসলো, তারপর অ্যাডজেক্টিভ আসলো, তারপর আমাদের আমাদের আসছে হচ্ছে এখানে বিকজ, যেটা এটা হচ্ছে আমাদের কানেক্টরের কাজ করছে। কানেক্টর বা যেটার আরেকটা নাম কনজাংশন আমরা বলে থাকি, যেটা চান আপনি সেটাই বলতে পারেন, নো প্রবলেম। জাস্ট আপনি যুক্ত করলেই হলো, টার্ম মনে থাকুক কিংবা না থাকুক। ওকে, দেন আপনি আমরা ইউজ করেছি হচ্ছে রিজন ক্লজ। ওকে, সো আমি ওয়ান বাই ওয়ান কভার করছি। তো ফার্স্টে যেমন আমার এখানে লিঙ্কারটা কোনটা, লিঙ্কারটা হচ্ছে আমার ইন এডিশন। তারপর আমি কি করলাম, সাবজেক্টটা কোনটা, এখানে এখানে সাবজেক্টটা হচ্ছে আমাদের অনলাইন কমিউনিকেশন। ওকে, তারপর আমাদের বি ভার্ব যেটা আসলো সেটা কোনটা, বি ভার্ব হচ্ছে আমাদের এখানে ইজ। ওকে, এরপর আমি বলেছি একটা অ্যাডজেক্টিভ এসেছে, সেই অ্যাডজেক্টিভটা কোনটা, অ্যাডজেক্টিভ আসছে হচ্ছে কনভিনিয়েন্ট, মানে কি সুবিধাজনক। অ্যাডজেক্টিভ মানে তো আমরা জানি রাইট, দোষ গুণ অবস্থা সবকিছু তুলে যেটা ধরে সেটি হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। সো এখানে আমাদের অনলাইন কমিউনিকেশনটা কেমন, হ্যাঁ এটা সুবিধাজনক, এটা হচ্ছে কনভিনিয়েন্ট, সেটি আমরা কি তুলে ধরছি। তারপর আমরা একটা কানেক্টর বা কনজাংশন কানেক্ট করেছি, সেই কানেক্টরটা হচ্ছে আমাদের এখানে কোনটা, বিকজ। ঠিক আছে, বিকজ, কারণ। আপনি এই যে যে দেখেন, এটা হচ্ছে একটা বাক্য, এটা হচ্ছে একটা বাক্য, আর এইটা হচ্ছে আরেকটা বাক্য। দুইটা বাক্যকে আপনি কানেক্টর দিয়ে অ্যাড করছেন, এই জন্যই আমরা এটাকে কি বলি, কানেক্টর। ঠিক আছে, বা কনজাংশনও আমরা বলে থাকি, এই যে দুটা বাক্যকে আপনি একটা কানেক্টর দিয়ে হেল্প কি কানেক্ট করছেন। তো এটাই হচ্ছে কি কানেক্টরের কাজ, যে দুটা বাক্যকে সে একই ফুল স্টপের আন্ডারে রাখতে সাহায্য করে, বা যেটা দুটা বাক্যকে একটা বাক্যের আন্ডারে নিয়ে আসে, এটাই হচ্ছে কি কানেক্টরের কাজ। এখন আমরা এটাকে রিজন কানেক্টর বলছি, কারণ এই বিকজটার মাধ্যমে আমি মূলত কারণটা ব্যাখ্যা করতে চাচ্ছি, যে এটা যে কনভিনিয়েন্ট তার কারণটা কি। ওকে, আই হোপ উই আর ক্লিয়ার। ওকে, সো উই আর মুভিং টু দ্য নেক্সট। নেক্সট আমি লিখেছি যে আমরা একটা রিজন ক্লজ অ্যাড করেছি। সো রিজন ক্লজটা কি, এই যে রিমেনিং পার্টটুকু, পিপল ক্যান ইজিলি
ইন্টারাক্ট এনি টাইম অ্যান্ড এনিওয়্যার, যে এক্সপ্লেনিং দ্য ফ্যাক্ট, রাইট, যে কিভাবে তাদের জন্য এটা কনভিনিয়েন্ট হচ্ছে, কারণ যে কোনো সময় মানুষ চাইলেই যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই কি ইন্টারাক্ট করতে পারছে। নাও মুভিং টু লাইন নাম্বার 5। তো লাইন 5-এ যেমন আমি লিখতে পারি, this is স্পেশালি বেনিফিশিয়াল। দেখেন, এখানে আমি বলতে যাচ্ছি যে এটা এটা বোঝানোর জন্য আমি কি দিস আনলাম, এখানে দিসটাই কি আমার সাবজেক্ট আকারে কি ব্যবহৃত হচ্ছে, ইসটা কি, ইসটা এখানে বি ভার্ব হিসেবে এসেছে, ঠিক আছে। তারপর আমার কি এখানে স্পেশালি কথাটা কি, আমাদের এখানে স্পেশালিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, বিশেষভাবে। কিভাবে? বিশেষভাবে। বিশেষভাবে কি উপকারী, উপকারী, এই যে বেনিফিশিয়াল এই ওয়ার্ডটা কি আমাদের অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে আমাকে বলতে হবে না কাদের জন্য বিশেষভাবে জিনিসটা কি বেনিফিশিয়াল, তো আমি আনতে পারি না একটা ফর, ফর আনলাম কাদের জন্য, বললাম বিজি ইন্ডিভিজুয়ালস। দেখেন এখানে আমি শুধু ইন্ডিভিজুয়ালস আনতে পারতাম, বাট আমি ইন্ডিভিজুয়ালস কথাটার সাথে একটা অ্যাডজেক্টিভ নিয়ে এসেছি, সেটা কি বিজি, বিজি ইন্ডিভিজুয়ালস বললাম। তারপর বললাম অথবা কাদের জন্য, অথবা দোজ হু আর, যারা কি না, দোজ হু আর মানে কি যারা কি না, দোজ হু আর শাই, কেমন শাই, এখানে যেমন দোজ হু এটা একত্রে মিলে আমার কি সাবজেক্ট গঠিত হচ্ছে, আরটা কি अगेन আমার বি ভার্ব, ঠিক আছে, অ্যান্ড শাইটা কি ইটস অ্যাডজেক্টিভ, যে কেমন মানুষদের জন্য, রাইট, গুণটা বা অবস্থানটা কি তুলে ধরছে। সো দিস ইজ অ্যাডজেক্টিভ। এবং আমি আরেকটু অ্যাড করছি যে দোজ হু আর শাই অ্যান্ড যুক্ত করলাম একটা কনজাংশন, অ্যান্ড ফাইন্ড ইট ডিফিকাল্ট, এইটা আমরা সবসময় একসাথে বলে থাকি, ফাইন্ড ইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ডু। তো ফাইন্ড ইট ডিফিকাল্ট মানে এটা খুব, তার জন্য কি কি কঠিন হতে পারে, কি কঠিন হতে পারে, টু কমিউনিকেট, কিভাবে, ইন পার্সন, ইন পার্সন মানে হচ্ছে সরাসরি বা ফেস টু ফেস, কমিউনিকেটটা কি তার জন্য খুব ডিফিকাল্ট হতে পারে বা তার কাছে খুব কঠিন লাগতে পারে, এটা আমি তুলে ধরতে যাচ্ছি, যে ফাইন্ড ইট ডিফিকাল্ট এটা তার জন্য কঠিন হতে পারে, এটা তার জন্য কঠিন হতে পারে কি, টু কমিউনিকেট। দেখেন টুটা কিন্তু এখানে কারণটা বোঝাতে কি কাজ করছে, প্রিপোজিশন, বাট এটা কিন্তু কারণটা বোঝাতে যে এটা তার জন্য কঠিন, এটা অনেকের কি কঠিন হতে পারে, কেন হতে পারে, টু কমিউনিকেট ইন পার্সন, ফেস টু ফেস কমিউনিকেশনের ক্ষেত্রে তার জন্য কি এটা খুব ডিফিকাল্ট হতে পারে বা তার কাছে কঠিন লাগতে পারে। তো আমরা কি বুঝতে পেরেছি? আই হোপ উই আর ক্লিয়ার। দেন লাস্ট আমি এই প্যারাটাকে কনক্লুড করব এখন লাইন 6 দিয়ে। ওকে, তো আমি লিখতে চাচ্ছি যে লাস্ট লাইনটা কিছুটা এইভাবে, যে অ্যাজ আ রেজাল্ট online platforms can help people build confidence and expand their social circles. তো দেখেন এখানে যেমন আমি আবারও একটা লিঙ্কিং ওয়ার্ড কি নিয়ে এসেছি, রাইট, এখানে এটা আমার গেল কি লিঙ্কিং ওয়ার্ড, তারপর কি আমার সাবজেক্ট কোনটা, অনলাইন প্ল্যাটফর্মস, এখানে ক্যানটা কি মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পর যখন আমার ভার্ব আসবে তখন আমার সেই ভার্বে কোন ফর্ম বসবে, ভি1 বা প্রেজেন্ট ফর্ম বসবে, এটা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল। যদি আপনি মডেল অক্সিলারি ইউজ করতে চান, বিফোর দ্যাট যে মডেল অক্সিলারিজ গুলো কোনটা কোনটা আমরা বলে থাকি, মডেল অক্সিলারিজ আর will, would, shall, should, may, might, can, could, ঠিক আছে, এগুলো কমনলি ইউজ হয়, আরো কয়েকটা আছে বাট আমি ওগুলো নিয়ে আসছি না, যেগুলো মোটামুটি কমনলি আইএলটিএস রাইটিং এর জন্য ইউজ হয় বা স্পিকিং এ ইউজ হয়, সেগুলোই আমি এখানে নিয়ে এসেছি। তো মনে রাখবেন যখন মডেল অক্সিলারি আপনার আসবে এবং তারপর যদি ভার্ব আসে আপনাকে সেই ভার্বের ভি1 বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেমন এখানে আমরা কি বলছি, যে ক্যান হেল্প বলছি,
ওকে, সো এটা গেল। এরপর আমরা কি কাদেরকে হেল্প করে অবজেক্টটা তুলে ধরলাম, পিপলদেরকে হেল্প করে, কিসে হেল্প করে, কনফিডেন্স বিল্ড করতে হেল্প করে, এবং পাশাপাশি কি করে, ওই যে আমার প্যারালাল ভার্ব অ্যাপ্লাই হয়েছে, বিল্ড কনফিডেন্স অ্যান্ড এক্সপ্যান্ড, রাইট, যেটা আমরা প্রিভিয়াসলি শিখেছি, অ্যান্ড এক্সপ্যান্ড দিস সোশ্যাল সার্কেলস, যে কোনটা বিল্ড করতে হেল্প করে কনফিডেন্স, কোনটা এক্সপ্যান্ড করতে সাহায্য করে সোশ্যাল সার্কেল। তো দুইটা ভার্বই আমরা এখানে ইউজ করেছি, একই স্ট্রাকচার বা একই ফরম্যাটে আমরা ইউজ করেছি। তো এইভাবে আমরা আমাদের কি বডি ওয়ান থেকে কি কনক্লুড করলাম। তো এটা ছিল আমাদের আজকে ক্লাস, এই সেন্টেন্স মেকিং এর। আশা করি সেন্টেন্স মেকিং আমার মনে হয় না এর থেকে ভালো কেউ বুঝাবে, কারণ এখানে আমি খুব মানে থরলি একদম আনাচে কানাচে যা আছে সব পড়িয়েছি, সব এক্সপ্লেইন করার ট্রাই করেছি। আই ট্রাই টু গিভ মাই বেস্ট। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করতে পারেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন। এবং যাদের সেন্টেন্স মেকিং এর দুর্বলতা তাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে, যে কিপ প্র্যাকটিসিং, স্টে কনসিস্টেন্ট অ্যান্ড এটাই। আর আহ, যদি আপনাদের মনে হয় যে আপনারা ওয়ান টু ওয়ান গাইডেন্স নিতে চান আমার থেকে, আপনারা simply learn English with তামান্নাতে ইনবক্স করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ আ গ্রেট ডে। এরকমই আরেকটা লেকচার নিয়ে আসবো আপনাদের মাঝে। থ্যাংক ইউ।